আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বেসিক টিউটোরিয়াল সিরিজে যেটা আমরা শিখব যে বেসিক টুলে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। তো ইরেজার টুলে এটা শর্টকাট কী হচ্ছে আমরা খুব সহজে যদি কিবোর্ড থেকে প্রেস করি দেখেন তাহলে এই যে ইরেজার টুল সিলেক্ট হয়েছে। এবং আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শিফট চেপে ধরে আমি যদি এই যে দেখেন খুব ভালো মতো এখানে খেয়াল করেন যে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল সিলেক্ট হয়েছে। এবং আমি যদি কিবোর্ড থেকে যদি শিফট দেই তাহলে দেখেন ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট হয়েছে। তো ইরেজার টুল প্রথমে আমি সিলেক্ট করলাম দেখেন। তো এখানে যদি আমি ইরেজ করতে চাই দেখেন আসলে কি ইরেজ হচ্ছে না। এখানে কি যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট কালার আছে এখানে শুধু একটা ব্ল্যাক কালার দিচ্ছে, কিন্তু আসলে ইরেজ হচ্ছে না। তো এই জন্য আমরা কী করবো যে এখানে দেখেন ইমেজটা দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এখানে এটা আমাদের লক অবস্থা আছে। তো এই জন্য এটা আমাকে আনলক করতে হবে। আমি কন্ট্রোল জেড একটু ব্যাকে গেলাম, দেখেন এখানে এসে যদি এটা আমি আনলক করি, এখন যদি আমি এটা ইরেজ করি দেখেন এই যে খুব সহজভাবে এটা ইরেজ হচ্ছে। দেখেন আমরা খুব সহজভাবে ইরেজ করতে পারতেছি, খুবই সহজভাবে দেখেন। ওকে, এখন দেখেন আমরা ইরেজার টুল বুঝলাম যে কোনো কিছু ইরেজ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা কি এটা আমি সিলেক্ট করলাম। এবং এখানে এসে যদি আমি ইরেজ করতে যাই দেখেন সেই ক্ষেত্রে কী হবে দেখেন আমি এই যে ইরেজ করতেছি এটা কিন্তু হচ্ছে। এবং দেখেন এই যে আমি এটা চেপে ধরে আছি, মাউসে লেফট বাটন চেপে ধরে যে এখানে যদি আসি দেখেন ব্যাকগ্রাউন্ড আছে এবং এটা লক অবস্থা আছে। কিন্তু আমি যদি এটা আমি ছেড়ে দেই মাউসে লেফট বাটন, সেক্ষেত্রে দেখেন এই যে এটা আনলক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ইরেজার টুল তাকে আনলক করতে হচ্ছে, আমার ইমেজটাকে আনলক করতে হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল একটু আপডেট, সে অটো আনলক হয়ে যাচ্ছে, গিয়ে সে ইরেজ করতেছে। ওকে, আর ম্যাজিক ইরেজার টুলটা কি দেখেন আমরা যদি ম্যাজিকটা এবং কন্ট্রোল জেড একটু ব্যাকে গেলাম, এই দেখেন ম্যাজিক ইরেজার টুল যদি আমি এখানে একটু ইরেজ করতে চাই এই যে দেখেন ইরেজ হয়ে গেল। তো এটা ক্ষেত্রে ম্যাজিকের ক্ষেত্রে আমাকে একটু এই যে টলারেন্স বিষয়ে ভাবতে হবে। তো টলারেন্স কী জিনিস দেখেন, এটা কিন্তু আপনারা এই যে অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, কুইক সিলেকশন টুল এগুলো কিন্তু পেয়েছেন। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি ম্যাজিক ইরেজার টুলে আসলাম, টলারেন্স যদি আমি এখানে 50 দেই তাহলে কি হবে দেখেন আমরা একটু দেখে নেব। এই দেখেন পুরো শার্ট যেহেতু এটা হচ্ছে হোয়াইট এবং তার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এই জন্য বেশিরভাগ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইরেজ হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি টলারেন্স এখানে কম বেশি করব। আমি যদি 10 দেই দিয়ে যদি আমি কন্ট্রোল জেড একটু ব্যাকে যাই দেখেন আমি একটু ব্যাকে গেলাম, কন্ট্রোল জেড একটু ব্যাকে গেলাম এবং আমি কী করবো এখান থেকে ম্যাজিক ইরেজার টুল সিলেক্ট করবো এবং টলারেন্স আমি একটু এই যে 10 দিলাম দিয়ে এখন যদি আমি ইরেজ করি দেখেন এই যে টোটাল পারফেক্টভাবে এটা ইরেজ হয়েছে। তো এগুলো হচ্ছে খুবই সহজ একটা মানে এগুলো টুলস আমাদের জন্য, যে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। এবং এগুলো ইরেজ করে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবো। এবং এগুলোর চাহিদা কিন্তু প্রচুর আছে আমাদের মার্কেট প্লেসে, বিশেষ করে যদি আপনার ফাইবারে যান এগুলো মার্কেট প্লেসে প্রচুর ডিমান্ড আছে। খুব সহজভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আপনারা মার্কেট প্লেসে আর্নিং করতে পারেন। তো কীভাবে দেখেন এই যে এটা আমি ইরেজ করলাম এবং এটা ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিলাম, যে ধরেন আপনি এই ইমেজটা নিয়ে ধরেন আপনি কী বললেন যে এখান থেকে এসে ম্যাজিক ইরেজার টুল নিলেন এবং এটা ইরেজ করলেন, দেখেন এই যে ইরেজ হয়ে গিয়েছে। তো এখানে একটু আছে, আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু ইমেজটাকে বড় করে নিব এবং স্পেস বার চেপে ধরে আমি একটু এর পাশে আনবো, যে এখানে আমি ইরেজ করবো, এই যে হয়ে গিয়েছে। এখন কন্ট্রোল জিরোতে আমি সাহেব অবস্থানে চলে আসবো এবং কন্ট্রোল মাইনাস দিয়ে আরেকটু ছোটো করে দেখবো, এই যে ওকে ঠিক আছে। এখন এই ইমেজটা কী করতে পারেন আপনি 3ভাবে যে কোনো একটা ইমেজে নিয়ে যেতে পারেন, বেশ কয়েকটিভাবে। তো ধরেন আমি এখানে প্রথমে আমি এটা কোথায় নিতে চাই, ধরেন আপনি চাচ্ছেন এটা আপনি এখানে নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে ড্রাগ করে এই যে এখানে আনবেন, যে এখানে এনে ছেড়ে দিলেন। কারণ এই ইমেজটা দেখেন এই ইমেজটা হচ্ছে রেজুলেশন অনেক বেশি, এই জন্য এই ইমেজটা রেজুলেশন অনেক ছোটো। তো এটা আমি কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করব এবং এটাকে আমি একটু বড় করে নিব, এই যে দেখেন, এবং আমি এটা ওকে দেব। এই যে দেখেন খুব সহজভাবে কিন্তু আমি এটা ফটো ম্যানিপুলেশন করতে পারলাম।
দেন কত সুন্দর লাগতেছে, খুবই চমৎকার। তো এটা গেল। এবং আপনি কি করবেন যে না আপনি এটা ট্র্যাক করে নিতে চান না, সেই ক্ষেত্রে আমি এই ইমেজ এখানে এসে লেয়ারে আসবো এবং লেয়ার থেকে দেখেন এই যে ডুপ্লিকেট লেয়ার আপনি দেবেন। তো ডুপ্লিকেট এটা নাম দিতে পারেন, এটা লেয়ার 0 কপি দিয়েছে, যেহেতু এই লেয়ার নাম হচ্ছে এটা 0 কপি। ওকে, আমি এটা কোথায় নিতে চাই, যে আমি এটা টু ফাই এখানে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে এই যে এখানে আমি কোথায় নিতে চাই এটা আমি দেখে দিতে চাই। যদি নতুন একটা নিতে চান সেক্ষেত্রে নিউ দিয়ে দিবেন, যেহেতু আমি যে টু ফাই এখানে নিতে চাচ্ছি এটা আমি ওকে দিব, এই যে টু ফাইটা, এবং এটা আমি ওকে দিলাম। দেখেন এই যে এখানে আসি, দেখেন এই যে এটা চলে এসেছে। তো সেম আমি কন্ট্রোল টি দিয়ে আমি একটু ইমেজটাকে বড় করে নিতে পারি, দিয়ে এটা আমি ওকে করতে পারি। দেখেন, এবং কি করতে পারেন আরেকটা যেটা হচ্ছে যে এটাকে আপনি আগে পিএনজি হিসেবে সেভ করতে হবে, সেভ করে সেটা আপনি এখানে আনবেন। তো এই ক্ষেত্রে দেখেন আমার এখানে যেহেতু জায়গাটা একটু এখানে এর পাশে বাম পাশে বড় রয়েছে, এই পাশে একটু রয়েছে, সেক্ষেত্রে আপনি এটা ছোটো করতে চান বা এখান সাইড আপনি টপ লেফট সব সাইডে সমান করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে আপনি ক্রপ করতে পারেন খুব সহজে। এই যে ক্রপ করে আপনি এই পাশে এভাবে টেনে নিতে পারেন, এই পাশে এভাবে টেনে নিতে পারেন, এবং উপর থেকে আপনি নিতে পারেন, দিয়ে মাঝে আপনি কিবোর্ডে এন্টার বাটন ক্লিক করবেন। এটা একটা পদ্ধতি। এবং আর একটা খুব সহজ পদ্ধতি আছে, আমি কন্ট্রোল জেড একটু ব্যাকে গেলাম। তো সেটা কি দেখেন, আমি ইমেজে যাব, ইমেজে কি যে ট্রিম মানে কি কোনো কিছু কেটে ফেলা এই টাইপ। তো আমরা টিমে যাব, দেখেন টিমে গিয়ে এখানে কি অপশন আসতেছে, বেস্ট অন কিসে ট্রান্সপারেন্ট পিকচার। হ্যাঁ, আমরা ট্রান্সপারেন্ট এটা ওকে থাকবে। এবং ট্রিম হবে আপনি কোন দিক দিয়ে করতে চাচ্ছেন, টপে বটম লেফট রাইট সব সাইডে করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি 4টা ওকে রাখবেন। যদি মনে করেন যে না বটমে যেহেতু আমার এখানে নাই, বটম আমি করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনার বটম এটা বন্ধ করে দিতে পারেন, যে না আমি টপে লেফট রাইট করতে চাচ্ছি, দিয়ে আমি ওকে দিলাম। এই দেখেন হয়ে গিয়েছে। তো আপনি এটা মনে হচ্ছে খুব মানে বেশি টাইট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে আগে একটু এডিট করে নিতে পারবেন, যে আমি এই সাইডে এডিট করলাম, এই সাইডে উপরে একটু এডিট করে নিলাম, নিয়ে এখন আপনি এন্টার বাটন ক্লিক করলেন। দেখেন এটাকে আপনি পিএনজি হিসেবে সেভ করতে পারেন। ফাইল আপনি যে এক্সপোর্টে যাবেন এবং সেভ হয় ওয়েব লিগাসিতে যাবেন, গিয়ে যে এখানে আপনি দেখতে হবে যে কী হিসেবে জেপিজি খুঁজে এখানে আপনি অটোমেটিক একটা কালার হোয়াইট চলে আসে। তো যেহেতু আমরা এটা পিএনজি হিসেবে করবে, যে পিএনজি 24 এটা আপডেট ভার্সন এসেছে, এটা আগে পিএনজি 8 ছিল, এটা হচ্ছে আপনার আপনি এটা রেজলিউশনটা একটু লো, কিন্তু এটা পিএনজি 24 এসেছে, রেজলিউশন একটু বেশি। ওকে, এটা নিব এবং এখানে আমাদের ট্রান্সপারেন্সি এটা আমার চেক থাকতে হবে, যদি চেক না থাকে তাহলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সে নিয়ে নেবে। এটা আমরা চেক দিব। এবং এখানে এসে দেখেন আপনি ইমেজ সাইজ আছে, এগুলো আপনি কমাতে বাড়াতে পারেন। এবং কোয়ালিটি আছে, যে দেখেন কোয়ালিটি আমি 100% চাচ্ছি, এটা আমি ওকে করবো। এবং আপনি এটা কত কেবি হিসেবে সেভ হবে, যে এখানে পিএনজি 24 দেখেন 340 এটা কেবি হিসেবে এখানে হচ্ছে। এবং এখানে ফিট হিসেবে আপনি দেখতে পাচ্ছেন যে কি ফিট অন স্ক্রিন, এগুলো বিভিন্নভাবে ফিট আপনি ছোটো বড় হিসেবে দেখতে পান। তবে ফিট অন স্ক্রিন ভালো, যে স্ক্রিন আপনি এটা ফিট হয়ে দেখতে পাবেন। তো ওকে দিয়ে আমি এটা সেভ করবো। তো সেভ কোথায় আমি করবো, ধরেন এটা আমি ডেস্কটপে করলাম, এটা এই যে 17 হিসেবে আমি এটা সেভ করলাম, করে এই যে এখন আমি এখানে নিতে চাচ্ছি এখানে, সেই ক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে ফাইল যাব, ফাইল থেকে আমি প্লেস এমবেড যাবো। প্লেস এমবেড থেকে আমি কোথায় আছে, আমি ডেস্কটপে যাব এবং ডেস্কটপে গিয়ে এই ইমেজটাকে আমি দেখবো, যে ইমেজটাকে দিয়ে আমি প্লেস করবো। এই যে এটা এসেছে এবং আপনি এটা এই যে করে আপনি এটা ওকে দিতে পারেন এবং এটা এই যে এখানে প্লেস করতে পারেন। তো এটা ক্ষেত্রে আপনি যদি এটা একটু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা কন্ট্রোল টি দিয়ে মাউসে রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন কোন দিকে এটা আপনি হরাইজনটা ভার্টিক্যাল করতেছেন, হরাইজনটা আমি দিলাম দেখেন এই যে এদিকে, অর্থাৎ এটা আপনি বাম পাশে এটা ডান পাশে চলে আসবে। এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর আপনি এখানে দিতে পারেন। এগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেহেতু আমাদের বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আমাদের হচ্ছে ফটো ম্যানিপুলেশন ক্ষেত্রে এগুলো বেশি ইউজ হয়। ইরেজার টু, ব্যাকগ্রাউন্ড ইরেজার টু এবং ম্যাজিক ইরেজার টু। তো এই ক্ষেত্রে আমরা আরেকটু দেখে নিব, যে ধরেন হচ্ছে এটা, তো এটা আপনি চাচ্ছেন যে আপনি এখানে অতটুকু আপনি রাখতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি এখানে এই যে আমি এখানে ম্যাজিক ইরেজার টুলে আসলাম, এটা আমি ক্লিক করলাম, এই যে অতটুকু হলো। তো এখানেও একটু চাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন, এই যে এতটুকু গেল। তো ওকে দেখেন এখানে আপনি চাচ্ছেন একটা স্কাই একটা রিপ্লেস করতে চাচ্ছেন। তো খুব সহজভাবে আপনি পারবেন। এখানে ফাইল থেকে
এই যে প্লেস এমবেড দিবেন, দিয়ে আপনি এখান থেকে স্কাই আপনি ইমেজটা আপনাকে দেখতে হবে যে ধরেন আপনি চাচ্ছেন এখানে এই স্কাইটা দিবেন অথবা এটা দিতে চাচ্ছেন। আমি এটা একটা সিলেক্ট করলাম এবং প্লেস দিলাম। এই যে এটা খুব ছোট চলে এসেছে, যেহেতু এটা রেজুলেশন অনেক ছোট, তো এটা আমি এই যে এটা একটা বড় করে নিলাম, এই যে এখানে নিলাম, নিয়ে যেভাবে আমি এটা এখানে আমি ওকে দিলাম। তো এই যে দেখেন দেখা যাচ্ছে এটা কি কারণে হলো, যে যেহেতু এই লেয়ারটা সবার উপরে আছে, তো এটা আমি ড্র্যাগ করে এনে আমি নিচে দিয়ে দেবো। দেখেন এই যে কত সুন্দরভাবে এটা স্কাই রিপ্লেসমেন্ট হলো। দেখেন এখানে যে অন্য একটা স্কাই ছিল আপনি কিন্তু বোঝা যাবে না। তো বিশেষ করে আমি বিভিন্ন ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করে থাকি এবং এগুলোর ডিমান্ড অনেক বেশি। কিভাবে দেখেন, আমরা যদি এখানে যাই, যে এই যে fiverr.com যদি আমরা যাই, গিয়ে যদি একটু দেখতে চাই, দেখেন এখানে যদি এসে আমরা যদি একটু দেখি, তো এখানে যদি আমরা যদি একটু সার্চ দিই, দেখেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, এখানে যদি এসে দেখেন এই যে দেখেন অনেক সার্ভিস রয়েছে। দেখেন এগুলো খুব সহজভাবে, কত সহজভাবে এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এই যে দেখেন খুব সহজভাবে, এই যে দেখেন বিফোর ছিল আফটার, এগুলো মানে আমরা কিন্তু এই যে দেখেন এগুলো কিন্তু সলিড কালার এবং এগুলো খুব সহজভাবে যে ইমেজ ব্যাকগ্রাউন্ড করা যাবে এবং আমরা যে কোনোভাবেও ইমেজ ব্যাকগ্রাউন্ড করতে পারবো। অনেক অ্যাডভান্স পদ্ধতি আছে, এগুলো আমরা নেক্সট টাইম দেখবো। দেখেন খুব সহজভাবে $5 থেকে শুরু করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ $10, $20, $50 আমরা এগুলো আর্নিং করতে পারবো। দেখেন অনেক সার্ভিস রয়েছে। তো আমরা প্রথমে দেখেন এগুলো বেসিক্যালি এগুলো আমরা প্রথমে কী শিখবো, যে আমরা চেষ্টা করব যে সলিড কালারের ক্ষেত্রে এগুলো করবো, তারপর আমরা একটু কঠিন বিভিন্ন কালারের ক্ষেত্রে আমরা ইরেজার কাজ শিখবো। তো এগুলোর জন্য আমরা প্র্যাকটিসের জন্য সাধারণত গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এই যে গুগলে গিয়ে যদি আমরা এখানে সার্চ দিই যে কোনো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বিভিন্ন ইমেজ পাবো এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। যেমন ধরেন আমি এই যে গার্ল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি দিলাম। এই যে এখানে আপনি এগুলো এক একটাকে ডাউনলোড করে নেবেন এবং এগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো আসলে গুগল ইমেজগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না, শুধুমাত্র প্র্যাকটিসের ক্ষেত্রে। আর যদি মনে করেন যে না আপনি পোর্টফোলিও এবং কোথাও আপনি কাজ দেখাতে চাচ্ছেন, বিহান্সে রেখে দিতে চাচ্ছেন ডিবলে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে আনইসপ্লাশ সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট। আমি যদি unisplash.com দিয়ে দেখেন, এখানে এসে আপনি যে কোনো সার্চ দিতে পারেন, যে এই যে দেখেন এখানে বিভিন্ন ইমেজ এসেছে এবং এখান থেকে আপনি খুব সহজে একটা ইমেজ ডাউনলোড করে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজ সিস্টেম। দেখেন এই যে এখানে চলে আসছে, আমি এখানে এসে আমি যদি এটা ডাউনলোড করতে চাই বা যেটা ডাউনলোড করতে চাই, এখানে এসে আমি কী করবো, এখানে এসে আমি এই যে মাউস বাটন ক্লিক করবে, যে অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখেন এবং এগুলি ইমেজের রেজুলেশন খুবই হাই রেজুলেশন, এগুলো দিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। এবং বেশ কয়েকটা আছে, যেমন ওয়েবসাইট আমরা দেখতে পাই পেক্সেল, এই যে pexel.com। আমরা যদি এখানে আসি, যে এখানেও আপনি বিভিন্ন ইমেজ ভিডিও যেগুলো কপিরাইট ফ্রি আপনি নিতে পারবেন। এই যে এখান থেকে আসেন যে কোনো ইমেজ, এখানে আপনি সার্চ দেন, এই যে দেখেন এগুলো খুব সহজভাবে এগুলো করতে পারবেন। যেমন ধরেন এখানে আপনি চাচ্ছেন, এখানে শুধু মাউসের বাটন ক্লিক করবেন, এই যে দেখেন ওকে, এটা আপনি কেটে দিলেন। দেখেন এই যে এখানে ডাউনলোড কিন্তু হচ্ছে খুব সহজভাবে। এবং বিভিন্ন আপনি কেমন ইমেজ চাচ্ছেন, যদি আপনি এখানে ইমেজের নাম লেখেন, যেমন আপনি চাচ্ছেন যে ওয়াকিং, আপনি সার্চ দিয়ে দিলেন, এই যে দেখেন বিভিন্ন ওয়াকিং আসছে, রানিং, জগিং, এক্সারসাইজ, এবং বিভিন্ন আসতেছে, এগুলো আপনি খুব সহজভাবে ডাউনলোড করে কাজ করতে পারেন। এবং আরেকটা আমরা দেখবো যে যেমন হচ্ছে পিকজাবে, এই যে দেখেন পিকজাবেতে আমরা আসবো, এই যে পিকজাবে এখানে আমি ক্লিক করবো। দেখেন এখানেও বিভিন্ন কপিরাইট ফ্রি ইমেজ রয়েছে। এই যে দেখেন এখানে 2.5 মিলিয়ন প্লাস
এখানে হাই কোয়ালিটি স্টক ইমেজ ভিডিওস অ্যান্ড মিউজিক শেয়ার বাই আওয়ার ট্যালেন্টেড কমিউনিটি। দেখেন, তো এখানে আপনি কেমন ইমেজ চাচ্ছেন এখানে আপনি শুধু দেখে সার্চ দিবেন। যেমন যদি আমি চাই বয়, আপনি যদি সার্চ দিয়ে দেখেন এখানে চলে আসবে। এখানে যে বিভিন্ন বয়ের ইমেজ নিয়ে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এই যে দেখেন কত সহজভাবে আমরা এগুলো পাচ্ছি, এগুলো কপিরাইট ফ্রি। এবং আরেকটা আছে যে যদি আমরা দেখি যে টাইপ অফ পিক্স, দেখেন সরি আমি এখানে এসে যে পিক্স যদি দেখেন এই যে টাইপ অফ পিক্স, এখানেও ফ্রি হাই রেজুলেশন ফটোগ্রাফি বিভিন্ন ইমেজ পাবেন। এই যে এখানে এসে যে ফ্রি ভিডিও আছে, যে গ্যালারি, এখান থেকে আপনি বিভিন্ন সার্চ দিবেন। যে আমি সার্চ দিলাম, তো আসলে এগুলো বিভিন্ন ওয়েবসাইট আছে। ওয়েবসাইট বিষয়ে আমি নেক্সট কোনো ক্লাস আপনাদের দেখাবো যে আমরা কত ধরনের ওয়েবসাইট থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারি, বিশেষ করে কপিরাইট ফ্রি, যেহেতু আমরা ডিজাইনিং সেক্টরে আছি। তো আমরা একটু এখানে আসি যে দেখেন, তাহলে আমরা মোটামুটিভাবে কিন্তু আমরা রেজাল্টিভ ব্যাকগ্রাউন্ড রেজাল্টিভ ম্যাজিক রেজাল্টিভ বিষয়ে আমি শিখতে পারলাম। তো আশা করি এগুলো মোটামুটি আপনার ভালো বুঝতে পেরেছেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।